নমস্কার, আমি 157 মিটার অ্যাসেম্বলি বিজেপি বীর বাহাদুর সিং। আমি মিটারপুর সবাই নিবাসী থেকে অনুরোধ করছি, এবার বিজেপিকে ভোট দিন, বিজেপিকে ভোট দিয়ে বিজয় করুন। আমরা সবাই আপনার জন্য কাজ করব, হিন্দু মুসলমান সবার জন্য কাজ হবে, সবার বিকাশ হবে, সবাই চাকরি পাবে, মহিলারা সুরক্ষা পাবে, যত ফ্যাক্টরি বন্ধ আছে সবাইকে খোলা হবে, সব কিছু হবে। একবার মোদিজিকে চান্স দিয়ে দিন। 26-এর আপনি বিজেপি প্রার্থী, এইখান থেকে কি বলবেন, কতটা দুর্ভেদ্য প্রাচীরের মতন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারকে? দেখুন, এখানে যে সরকার আছে কিছু কাজ এখনো অব্দি করেনি সাধারণ মানুষ জন্য, শুধু কাটমানি খেয়েছে, সিন্ডিকেট চালাচ্ছে। আর এখানে যে এমএলএ সাহেব আছেন, ওনার 81 ইয়ার এজ হয়ে গেছে, তার জন্য ওনাকে একটু রেস্ট দেওয়া দরকার। আর এবার বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে আসবে, আর মিডিয়া বুঝে আমরা জিতবো। জেতার পক্ষে কতটা আশাবাদী? 100% আশাবাদী আছি, কেন কি আমাদের সাধারণ মানুষ যে ডোর টু ডোর আমরা যাচ্ছি, সবাই ভালো সাপোর্ট করছে, সবাই বলছে এবার আপনাকেই ভোট দেবো। কি কি উন্নয়ন আপনি জিতলে এখানে করতে পারবেন বলে মনে করছেন এই অঞ্চল থেকে? দেখুন, এইখানে সব থেকে খারাপ অবস্থায় স্কুলে আছে, স্কুলে টিচার নেই, বা টিচার যে আছে সে কম পয়সা পাচ্ছে, স্কুলে ভালো সুবিধা নেই, লাইব্রেরি ভালো নেই, এইখানে যে আছে হসপিটাল আছে সেইটা মানে সুপার স্পেশালিস্ট শুধু নাম কাগজে আছে, ওইখানে কিছু বিশেষ ব্যবস্থা নেই, সবাই কেসেস ক্যাম্প যেতে হয়। তারপরে যে হাট আছে, এখানে হাটে যেটা অবস্থা আছে, ওইখানে যারা মানুষ মানে ব্যবসায় করে সে অনেক কষ্টতে থাকে, ওই সব ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এখানে যে ফ্যাক্টরি বন্ধ আছে সে বন্ধ ফ্যাক্টরি খুলতে হবে, রোজগার দেওয়া হবে। এবার সুরক্ষা, মহিলা সুরক্ষা যে বিষয় আছে সুরক্ষা, ওইটাও খুব বড় বিষয়। মহিলাদের এখানে নিজেকে সুরক্ষিত মানে ভাবে না, ভাবে কি এখানে মানে অনেক যেরকম ল অ্যান্ড সিচুয়েশন এখানে আছে তো খুব খারাপ আছে, সবসময় কিছু না কিছু ঘটনা ঝামেলা এখানে প্রচুর কন্টিনিউ হয়। তো এইসবকে বিজেপি আসলে রুখবে, আর তারপরে এখানে বিকাশ হবে, মহিলাদের সুরক্ষা হবে, যুবাদের চাকরি হবে। এমন একটা জায়গা যেখানে হিন্দু আর মুসলিমের মধ্যে আগাগোড়াই বিবাদ ছিল বা আছে হয়তো, সেখান থেকে আপনি দাঁড়িয়েছেন, কি মনে করছেন হিন্দু ভোট বা মুসলিম সম্প্রদায়ের ভোট কি আপনার দিকে পড়বে? নিশ্চয়ই। দেখুন, এইখানে যারা হিন্দু বা মুসলমান, আমি মুসলমানদের পাশে গিয়েছি, যারা এখানে মুসলিম ভোটার যায় এটা আপনি বলছেন, আর বিজেপির জন্য সবাই আমাদেরই লোক, আমরা গিয়েছি, ওনারা খুব ভালো রেসপন্স দিয়েছে। আমি বলেছি দাদা আপনাদেরকে দেখো একবার চান্স দিন, বামকে এবং টিএমসিকে তো দিয়েছেন, এবার আমাকে দিন, বিজেপিকে দিন, ওনারা ভালো রেসপন্স। দেখুন, যত বিষয় এখন হচ্ছে না, ওইসব পলিটিক্স হচ্ছে, মানুষকে মিসলিড করা হচ্ছে, বুঝলেন? কতদিন টাইম ছিল, অন্য স্টেটে এসে সব কিছু হয়ে গেল, ওইখানে কিছু সমস্যা হচ্ছে না, পশ্চিমবঙ্গেই কেন হচ্ছে? এইখানে সরকার আছে, এই পশ্চিমবঙ্গের মানুষজন কিছু করছে না। ওরা চাইছে যে বাংলাদেশ থেকে লোক এসেছে, স্পেশালি রোহিঙ্গা মুসলমান যারা এসেছে তাদেরকে এখানে আশ্রয় দিতে, ওদেরকে এখানে ভোটার করতে। বিজেপি আগাগোড়াই হিন্দুত্ববাদ নিয়ে ভীষণভাবে সনাতনীদের ভীষণভাবে পাশে থাকার জন্য আবেদন করছে, সেখান থেকে দাঁড়িয়ে মেটিয়া বুরুজের আপনি কতটা মুসলিম ভোট পাবেন বলে আশা করছেন, বা কেনই বা তারা আপনাকে ভোট দেবে? বিজেপি কখনো শুধু হিন্দু জন্য কাজ করেনি। যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হয়েছে, হিন্দুওকে দেওয়া হয়েছে, মুসলমানওকে দেওয়া হয়েছে। জনধন খাতা খোলা হয়েছে, তো হিন্দুও খুলেছে খাতা, মুসলমানও খুলেছে। যেইটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে সবাই পায়, হিন্দু মুসলমান সবাই পায়। এবার যে টিএমসি বা অন্য পার্টিরা আছে, সেরা একটা মানে মাইন্ডসেট ঠিক করে দেয় কি আমরা যে মুসলমান বিরোধী, কিন্তু এরকম নেই, আমরা সবাইকে নিয়ে চলি, সবাই জন্য কাজ করি। আর এবার যারা ভারতে মুসলমানরা আছে বা পশ্চিমবঙ্গ মুসলমান আছে, সেসব বুঝে গেছে কি একটা এজেন্ডা চালানো হয় বিজেপির বিরুদ্ধে, সেই জন্য এবার মুসলিমরাও, রাষ্ট্রবাদী মুসলিমরাও আমাদেরকে ভোট দেবে। জেতার পর বিজেপি ক্ষমতায় আসলে 3,000 টাকা করে সকল মা বোনেদের দেওয়া হবে, এটা বলা হয়েছে। কি মনে করছেন, এটা কি কোথাও গিয়ে একটা মাস্টার স্ট্রোকের কাজ করবে, যেমন লক্ষ্মী ভাণ্ডার কাজ করেছে গত বিধানসভায়? এইটা আমাদের কাজ কি, যারা সাধারণ মানুষ আছে তাদেরকে কিছু না কিছু সহযোগিতা করা, বা একটু ওদের চেষ্টা করা কি ওরা নিজে কিছু কাজ করতে পারে, এই একটু সহযোগিতা মতন আছে। এবার এইটা মাস্টার স্ট্রোক বলবেন না, আমাদের যত কাজ হয় না সব মাস্টার স্ট্রোকই না। আমরা যে 7th পে কমিশন বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যারা গভর্নমেন্ট এমপ্লয় তাকে দেওয়া হবে, ঠিক আছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রকল্প আছে সেই সব কিছু দেওয়া হবে। সেই যত আমাদের প্রকল্প আছে সব মাস্টার স্ট্রোক আছে, আর
অত্যাচার এখানে তৃণমূল সরকার করেছে কি সাধারণ মানুষ খুব রেগে আছে, আর সাধারণ মানুষ ভেবে নিয়েছে এবার পরিবর্তন করবে। जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद